নানানভাবে অপকর্মের সাথে লিপ্ত হলো, তদবির বাণিজ্য, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, নানান ধরনের অপকর্ম করেছে। আমি সে বিষয়ে অতীতে বক্তব্য রেখেছি। বিশেষ করে আমাদের যে 3 জন ছাত্র উপদেষ্টা ছিল, তাদের কাছে এদেশের জনগণের অনেক প্রত্যাশা ছিল। নাহিদ ইসলাম তো এখন অনেক গরম গরম বক্তব্য দেন, কিন্তু তিনি 6 মাস যে মিনিস্ট্রির দায়িত্ব পালন করেছিলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা সাক্ষী, গণমাধ্যমের সংস্কার তিনি কি আসলে করতে পেরেছেন? যে নাহিদ ইসলাম গণমাধ্যমের সংস্কার 6 মাস দায়িত্ব পালন করে করতে পারেননি, এর পরবর্তীতে তার উত্তরসূরি মাহফুজ আলম তিনিও গণমাধ্যমের সংস্কার করতে পারেননি, সাংবাদিকদের যে অধিকার মর্যাদা সেটি প্রতিষ্ঠা করতে পারেননি। তারা এখন বলছে বিএনপি সরকারের পতন ঘটিয়ে তারা নাকি নতুন সরকার গঠন করবে। আপনারা তো 18 মাস সময় পেয়েছিলেন। নেপালে যেখানে গণঅভ্যুত্থানের শক্তি ক্ষমতা আসলো, বাংলাদেশে আপনারা কেন প্রধান বিরোধী দল পর্যন্ত হইতে পারলেন না? এর কারণটা হলো যে আপনাদের জামাতের রগে আপনারা ভুগতেছেন, যাদের সম্পর্কে আপনারা বলেছিলেন যে জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানচিত্র বিরোধী একটি শক্তি। নাহিদ ইসলাম বলেছিল জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। সেই নাহিদ ইসলাম যে সময় জামাতের নেতৃত্বকে গ্রহণ করে, তখন কি এই 11 দলীয় জোটের প্রোগ্রামে জনগণের সারা শব্দ থাকে? নাহিদ ইসলাম নিজেই তো বলে গেছে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। সুতরাং এই 11 দলীয় জোট এখন তো 9 দলীয় জোট, তাই না সাংবাদিক ভাইরা? এখন তো 2 দল চলে গেছে না? সুতরাং এই 9 দলীয় জোটের নেতৃত্বে, যে জোটের নেতৃত্ব দিচ্ছে জামাত ইসলাম, তাদের নেতৃত্বে আর কোনো গণঅভ্যুত্থান, আর কোনো আন্দোলন ইনশাল্লাহ সফল হবে বলে আমার কাছে মনে হয় না। এবং জুলাই জাতীয় সনদ নিয়ে, গণভোট নিয়ে তারা কথা বলছে, তাদের কোনো ইস্যু নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশটা পরিচালনা করছেন, কথা বলার তো কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। তারা যে ইস্যু নিয়ে কথা বলছে, বরং রাষ্ট্র পুনর্গঠনে তাদের উচিত ছিল সরকারকে সহযোগিতা করা। গণঅভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তাকে সফল করা দায়িত্ব ছিল এই 11 দলীয় জোটের, যারা অপোজিশনে আছে তাদের। কিন্তু তারা এই মুহূর্তে চাচ্ছে বিএনপি সরকারের পতন। তো বিএনপি সরকারের ধরের যে পতন হলো, এরপরে কি আপনারা ক্ষমতা চালাইতে পারবেন? নাকি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান? এই ধরনের একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। কেউ বলছে যে 1 মিনিটে গণঅভ্যুত্থান ঘটিয়ে দিবে, কেউ বলছে যে আসলে 3 দিনে ঘটিয়ে দিবে, কেউ বলছে 7 দিনে, কেউ বলছে 16 দিনে। আরে গণঅভ্যুত্থান ঘটাইতে তো একটা সমন্বয় লাগবে। তো সরকার পতন ঘটাবেন ভালো কথা, একটা সমন্বিত বক্তব্য দেন যে 7 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিবেন। কর্নেল অলি আহমেদ আমাকে নিয়ে এবং আমাদের সৌজুদ্দা নুরুল হক নূর, বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, দেখেন এই যে মুরব্বী মানুষ কর্নেল অলি আহমেদ যে ভাষায় কথা বলেছে, এইটা কিন্তু রাজনৈতিক ভাষা হইতে পারে? একজন মুরব্বী মানুষ, সম্মানিত মানুষ, বীর মুক্তিযোদ্ধা, এই শেষ বয়সে তিনি জাতিকে দীক্ষা দিয়ে যাবেন, আমাদেরকে শিক্ষা দিয়ে যাবেন, সেখানে তিনি এই এনসিপির যে তরুণ নেতারা আছে তাদের ফাঁদে পা দিয়ে আজকে কর্নেল অলি আহমেদ নাসিরউদ্দিন পাটোয়ারির ভাষায় কথা বলছে। মানে জামাতে যাওয়ার পরে এইভাবে যে আসলে চরিত্রের অধঃপতন হয়, সেটা কর্নেল অলি আহমেদকে না দেখলে আসলে আমি বুঝতাম না। সর্বশেষ বলবো, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একসময়, যে সময় আওয়ামী লীগ ক্ষমতায়, আমি এবং নুরুল হক নূর এখানে উপস্থিত, তার সাথে একবার উত্তরায় বসেছিলাম এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে আমরা আহ্বান করেছিলাম যে বিএনপির নেতৃত্বে আমরা যুগপৎ আন্দোলন করছি, আপনাদেরকে আমরা মাঠে দেখতে চাই। এখানে নুরুল হক নূর নিজে উপস্থিত আছে। ওই সময় জামাত ইসলামকে আমরা মাঠে পাইতাম না, যে কারণে আমাদের কাছে মনে হয়েছিল যে জামাতকে মাঠে নামতে হবে। আজকে সেই জামাত ইসলাম আজকে বড় বড় কথা বলে। গণঅভ্যুত্থানের সময় আমি এবং নুরুল হক নূর, আমাদের বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার সাথে একসাথে কাজ করছিলাম বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাজনৈতিক সমন্বয়টা করেছিলেন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।